টিচার্স ফর আরজিকর অর্থাৎ শিক্ষকরা তাদের মেরুদণ্ড নিয়ে আজকে এখানে পথে দাঁড়িয়েছে। আমাদের পুলিশ কমিশনারের মেরুদণ্ড তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তা আমরা ভাবলাম যদি আমাদের মেরুদণ্ড আছে সেই বার্তাটা অন্তত পুলিশ কমিশনারের কাছে পৌঁছানো যায়। তিনি তো পদত্যাগ করছেন না। আমরা আসলে এই যে তিলোত্তমার বিচার নিয়ে যে ছেলে খেলা হচ্ছে বা এতদিন ধরে চলছে, এইটার বিরুদ্ধে আমরা স্বর তোলার জন্য সমস্ত শিক্ষক সমাজ, অভিভাবকরা, প্রথম শিক্ষক এবং সর্বস্তরের নাগরিককে আহ্বান জানিয়েছিলাম যে আমরা এখানে জড়ো হব। আমরা প্রতিবাদ সভার একটা আয়োজন করেছি, প্রতিবাদ সভা আমাদের চলছে। এরপর আমরা একটা মিছিল, কারণ আমাদের এই যে দেখুন, এই যে আমাদের প্রত্যেকে এখানে যারা আছি প্রত্যেকে আজকে কালা দিবস মনে করেছি। শিক্ষক দিবসে আমরা তিলোত্তমার শিক্ষক সন্দীপ ঘোষ নাম উচ্চারণ করতে ঘেন্না হয়। সন্দীপ ঘোষ আমাদের শিক্ষক সমাজের মুখে চুনকালি লেপে দিয়েছে। আমরা মনে করেছি যে এই কলঙ্ক, অন্তত কলঙ্কের দায় আমাদেরও আছে। সেই জায়গা থেকে আমরা অন্তত প্রতিবাদটা জ্ঞাপন করি। ডাক্তার বিদ্যুৎ ব্যানার্জি আমাদের মঞ্চে এসে অনশন ভঙ্গ করেছেন। তিনি সারাদিন অনশন করেছেন তিলোত্তমার বিচার চেয়ে। এটাই তার প্রতিবাদের একটি বার্তা। সেই বিদ্যুৎ ব্যানার্জিও ছিলেন এখানে, তার কাছেও আজকে কালা দিবস। আমরা তো বিচার মেলার জন্যই পথে নেমেছি, প্রতিদিন পথে নামবো এবং প্রতিদিন আমরা এই সোচ্চারে বলতে থাকবো বিচার চাই। এছাড়া তো আমাদের রাস্তা নেই। আমরা তো লাঠিসোঁটা নিয়ে যেতে পারবো না। যেমন সরকার পোষিত বিভিন্ন বাহিনী আমাদের গণ আন্দোলনের উপরে আক্রমণ করছে, আমাদের সে ক্ষমতা নেই। আমরা প্রতিবাদই করে যাব, এটাই গণতান্ত্রিক রাস্তা। আমরা এর বাইরে আর কিছু করতে পারবো না। আমাদের এখানে ধিক্কার প্রতিবাদ জানাবো, জানি আমরা মিছিল করে চলে যাব। আমরা মশাল প্রজ্বলন করেছি। প্রথমে মশাল প্রজ্বলন মানে বার্তা দিয়েছি যে আমরা বেঁচে থাকবো আলো নিয়ে, আলোর পথেই বেঁচে থাকবো। এবং আমরা মিছিল করে যেখানে শেষ করব সেখানে আমরা মানববন্ধন করে শেষ করব। এটাও বার্তা যে আমরা বেঁধেই থাকবো।